তো এই ভিডিওটাতে আমরা হচ্ছে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথাবার্তা বলবো, যে গুচ্ছের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে আসার পরে যখন রেজাল্ট বের হলো, এরপর সবাই শুধু বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েসের ভিডিও চাচ্ছিল। তো সাবজেক্ট চয়েসের ভিডিওটা আমি আনবো সামনে, বাট বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা কিন্তু জানা অনেক ইম্পর্টেন্ট। কারণ গুচ্ছের মধ্যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, তো 20টা বিশ্ববিদ্যালয়ে তো সবগুলার লেভেল তো সেম হবে না, এটাই সত্য কথা। সো আমি এই ভিডিওটাতে এই যে ভার্সিটিগুলো রয়েছে এগুলোকে আমি হচ্ছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং হচ্ছে সি ক্যাটাগরিতে ফেলেছি। সো এখানে যে সিরিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি আমি র্যান্ডম করে কিন্তু করি নাই, অর্থাৎ জাস্ট আমার মন যেটা চাইছে সেটা আমি বসাই নাই। এখানে যেগুলো বসানো হয়েছে সেগুলো স্টুডেন্টদের চাহিদার উপর ভিত্তি করে এবং আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো অনেকে হার্ড হইতে পারে যে আমার পছন্দের ইউনিভার্সিটিকে কেন আপনি হচ্ছে উপরের দিকে রাখলেন না, এরকম অনেক আমি কমেন্ট পেতে পারি। বাট এগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি বদার না, কারণ আমি জেনুইন ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। কারণ আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট ভুলভাল কোনো ইনফরমেশন পাক। তো আমি অ্যাকচুয়ালি এখানে কোনো পক্ষ নিয়ে আমি কথা বলতে পারবো না কোনো ভার্সিটি। তো সেক্ষেত্রে আমাকে রিয়েল যে ইনফরমেশনটা বা রিয়েল যে ফ্যাক্টটা বা তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো ফার্স্টেই হচ্ছে আমরা গুচ্ছের মধ্যে যদি ক্যাটাগরি এতে দেখি, প্রথমেই থাকবে হচ্ছে হট ফেভারিট বা হট কেক যেটাকে বলবো, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এই ভার্সিটিতে পড়ার অনেকের কিন্তু ড্রিম রয়েছে। যদি গুচ্ছের মধ্যে তুমি ভার্সিটিগুলোর দিকে দেখো তাহলে এটা অবভিয়াসলি টপের দিকে থাকবে, কারণ এখানে ফ্যাকাল্টি থেকে শুরু করে অ্যালুমনাই থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক স্ট্রং। ইভেন তুমি যদি একাডেমিকভাবে খুব ভালো করতে চাও সেটা সুযোগ কিন্তু তুমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পাবা। আর এখানকার তোমার যে সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে শুরু করে এগুলো কিন্তু অনেক ভালো করতেছে। প্লাস হচ্ছে তুমি যদি চাও যে সায়েন্সের সাবজেক্টগুলোই তুমি পড়বা, সেগুলোও কিন্তু বেশ ভালো সুযোগ রয়েছে। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তিকে আমি হচ্ছে গুচ্ছের মধ্যে একদম টপের দিকে রাখলাম। আচ্ছা, এরপরে যদি আমি আসি ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কুষ্টিয়াতে। তো যশোর, কুষ্টিয়া, তারপর ঝিনাইদহ এই জায়গার মানুষজনের কাছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা অনেক বেশি হচ্ছে গ্রহণযোগ্য। বাট তুমি যদি ওভারঅল গুচ্ছের মধ্যে দেখো তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় কিন্তু একদম টপের দিকে থাকবে। এবং এখানকার যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে ল যে ডিপার্টমেন্টটা রয়েছে এটাও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, এবং এখান থেকে পড়ে কিন্তু অনেক ভালো ভালো জায়গাতেই যাওয়া যায়। সো যাদের ল পড়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু ইসলামী ইউনিভার্সিটিটাকে রাখতে পারো। এছাড়া ইসলামী ইউনিভার্সিটির যে সিএসই বলো বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোও কিন্তু ভালো করতেছে। পাশাপাশি যেহেতু এখানে সিট সংখ্যা অনেক বেশি, সো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ভালোই একটা হচ্ছে অপরচুনিটি পাবা। তো বিভাগ পরিবর্তন বলতে ধরো বাংলা, ইংরেজি, পরে ধরো কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ভালো করতেছে। তো ইসলামী ইউনিভার্সিটি কিন্তু আমরা হচ্ছে চয়েস লিস্টের উপরের দিকে রাখবো এবং এটা ক্যাটাগরি এর মধ্যেই পড়তেছে। এরপরে হচ্ছে মাওলানা ভাসানীতে আসো। মাওলানা ভাসানীতেও কিন্তু হচ্ছে আমরা ভালো ভালো সাবজেক্ট পাচ্ছি, প্লাস এনভায়রনমেন্ট যেহেতু শহরের মধ্যেই আছে তার মানে তুমি কিন্তু এক্সট্রা কিন্তু ফ্যাসিলিটিস এখানে পাচ্ছ। কুষ্টিয়াতে একটা প্রবলেম হচ্ছে যে ইসলামী ইউনিভার্সিটিটা একটু ভেতরের দিকে, শহর থেকে একটু দূরে যাইতে হয়। বাট টাঙ্গাইলের ক্ষেত্রে মানে মাওলানা ভাসানীর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নাই। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা আলাদা বেনিফিট তোমরা পাচ্ছ। ইভেন যারা হচ্ছে টিউশন নিয়ে আর কি একটু চিন্তিত যে আমি পাবো কি না, তো তাদের জন্য কিন্তু মাওলানা ভাসানীতে খুব একটা প্রবলেম হবে না। মাওলানা ভাসানী বলো, যশোর বলো, এগুলোতে তুমি ইজিলি পাবা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়লে একটু তোমাকে হচ্ছে শহরের দিকে যাইতে হবে, আদারওয়াইজ কিন্তু মোটামুটি ফ্যাসিলিটিসের দিক থেকে এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাকে আমি রাখবো। এটাতে যদিও সিট কম, এটা কিছু অংশ কৃষির মধ্যে চলে গেছে, কিছু অংশ গুচ্ছের মধ্যে চলে গেছে। বাট পটুয়াখালীতে তুমি কিন্তু হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ওগুলো পাবা। তার পাশাপাশি তুমি যদি হচ্ছে কমার্সের সাবজেক্টগুলো পড়তে চাও, বিশেষ করে বিবিএ, ওখানে কিন্তু বিবিএ জেনারেল পড়ায়, অর্থাৎ তোমাকে হচ্ছে মেজর নিতে হবে পরে। সো তুমি চাইলে কিন্তু এই সাবজেক্টগুলোতেও যাইতে পারো। সো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিকেও কিন্তু আমি হচ্ছে ক্যাটাগরি এতেই রাখবো। যদিও যখন গুচ্ছতে অন্যান্য বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, সাস্ট এগুলো ছিল তখন পটুয়াখালীকে আমি মানে এতে রাখতাম না। বাট এখন যে ফরমেশন বা 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি যদি ক্যাটাগরি করতে চাই তাহলে পটুয়াখালী কিন্তু উপরের দিকেই থাকবে। এরপরে 5 নম্বরে আমি রাখছি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। তো এটাকে কেন রাখছি এটা নিয়ে অনেক আর কি আমাকে মানে কথা শুনতে হতে পারে, বাট এটা একদম ট্রু যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখার পিছনে অনেকগুলো রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে যে অবভিয়াসলি ফ্যাকাল্টির একটা ব্যাপার রয়েছে। সো ফ্যাকাল্টি বা এখানে যারা হচ্ছে টিচার আছে তারা অনেক বেশি মানে ভালো মতো পড়ানোর চেষ্টা করে। প্লাস হচ্ছে যারা মানে পড়ে গেছে অ্যালুমনাই যারা, তারাও অনেক বেশি স্ট্রং। তো নোয়াখালীতে তুমি পানির সমস্যা বাদে সেরকম কোনো সমস্যা পাবা না, বাট একটু ভার্সিটিটা ভেতরের দিকে। আদারওয়াইজ কিন্তু নোয়াখালীকে আমরা হচ্ছে একাডেমিক এক্সিলেন্সের দিক থেকে আগায় রাখতে পারি। সো এটাও কিন্তু আমরা ক্যাটাগরি এর মধ্যেই রাখলাম। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে ক্যাটাগরি বিতে যাই, ক্যাটাগরি বিতে থাকবে প্রথমেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। উত্তরবঙ্গের যারা আসো, ধরো তোমার বাসা হচ্ছে রংপুর বা হচ্ছে গাইবান্ধা, দিনাজপুর,
বা ধরো বগুড়ার ওই দিকে, সো তাদের জন্য কিন্তু রংপুর একটা ভালো অপশন, ঠিক আছে। বেগম রোকেয়া একটা ভালো অপশন, বিশেষ করে বেগম রোকেয়ার যদি তুমি হচ্ছে পিওর সাবজেক্টগুলো পড়তে পারো, এগুলো কিন্তু বেশ ভালো হবে। হ্যাঁ, পিওর সাবজেক্ট বলতে বোঝাচ্ছি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর জুলজি, এই সাবজেক্টগুলো কিন্তু বেশ ভালো হবে। ইভেন তুমি যদি হচ্ছে বিভাগ পরিবর্তনও করতে চাও, এটাও কিন্তু বেশ ভালোই হবে। বিভাগ পরিবর্তন করে তুমি চাইলে সায়েন্স বাদে তুমি আর্টস কমার্সের সাবজেক্টগুলো নিয়েও পড়তে পারো। আর যারা আর্টস কমার্সের আসো, যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের জন্য কিন্তু বেগম রোকেয়াতে অনেক অপরচুনিটিস রয়েছে। ইকোনমিক্স থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে এই সাবজেক্টগুলো তুমি কিন্তু পড়তে পারো। সো ক্যাটাগরি বিতে আমি অবভিয়াসলি বেগম রোকেয়াকে রাখতেছি। এরপরে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাও আমি হচ্ছে রংপুরের মতো করেই রাখবো। তো পাবনাতে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তুমি একটু ভালো পাবা, প্লাস হচ্ছে সায়েন্সের যে পিওর সাবজেক্ট এগুলোও তুমি হচ্ছে ভালো পাবা। সো এগুলো পড়ার জন্য তুমি কিন্তু পাবনাকে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। সো পাবনাকে আমি হচ্ছে ক্যাটাগরি বি এর মধ্যে রাখতেছি। এরপরে যদি আমি আসি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেটা মেইন প্রবলেম ছিল যে এখানে আগে যেহেতু একটা সরকারের আমল ছিল, তো সেখানে অনেক ধরনের অনিয়ম বা অনেক কিছু হয়েছে, বাট এখন আস্তে আস্তে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় এটা রিকভারি করার চেষ্টা করতেছে। তো বরিশালের আশেপাশে যারা আছো, পটুয়াখালী থেকে শুরু করে ওই জোনে যারা আছো, তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখতে পারো। আবার অনেকে আমি দেখেছি যে অনেক দূর দূর থেকেও আসলে বরিশালে পড়তে আসে। সো বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমি ক্যাটাগরি এতে রাখতে পারি নাই, এটাকে বিতেই রাখছি, কারণ এখানে কিন্তু মোটামুটি সব ইনফ্রাস্ট্রাকচার আছে, আর এটা শহরের মধ্যে একটা ভার্সিটি। তো এটা শহরের মধ্যে থেকেও কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত নিজের একদম বেস্ট আউটপুটটা দিতে পারে নাই, কিন্তু তারপরেও কিন্তু তুমি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে তোমার চয়েস লিস্টে রাখতে পারো, এটাকে আমি হচ্ছে ক্যাটাগরি বিতেই রাখছি। এরপর হলো কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং, যারা ময়মনসিং, জামালপুর, শেরপুর এই অঞ্চলের দিকে আছো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো চয়েস। যদিও ভার্সিটিটা একদম হচ্ছে একটু গ্রামের দিকে, সো যার কারণে একটু এখানে প্রবলেম হইতে পারে, বাট তোমরা যারা হচ্ছে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট পড়তে চাচ্ছ, অর্থাৎ মানবিকের সাবজেক্ট পড়তে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এটা কিন্তু ভালো চয়েস হবে। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টাকে তোমরা রাখতে পারো। এরপর ক্যাটাগরি বিতে আমি আরেকটা বিশ্ববিদ্যালয় রাখছি, সেটা হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একটা টাইমে এখানে প্রচণ্ড পরিমাণে রাজনীতি ছিল, যদিও এখনও স্টিল রাজনীতি আছে, বাট তারপরেও কিন্তু এখন সহনীয় পর্যায়ে চলে আসছে। সো গোপালগঞ্জে তোমরা হচ্ছে চয়েস লিস্টে রাখতে পারো। যদিও গোপালগঞ্জের মোটামুটি সব ইনফ্রাস্ট্রাকচারই আছে, এখানকার টিচারও বেশ কোয়ালিফাই, বাট তারপরেও আমি কিন্তু গোপালগঞ্জকে একদম খুব উপরের দিকে রাখতে পারছি না। অনেকে ক্যাটাগরি এতে গোপালগঞ্জ রাখে, বাট আমাকে কিন্তু এখানে ক্যাটাগরি বিতে এটাকে রাখতে হচ্ছে অনেক কিছু চিন্তাভাবনা করে। আচ্ছা, এরপরে হচ্ছে 11 নম্বরে আমি যদি কোনো ইউনিভার্সিটিকে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কোনটা রাখবো? ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, যেটা গাজীপুরে। আচ্ছা, এটার আগে ডিফারেন্ট নাম ছিল, বঙ্গবন্ধু দিয়ে নাম ছিল, পরে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো এখানে আমার হচ্ছে যেটা সবথেকে বেশি পছন্দ সেটা হলো সাবজেক্ট। এখানে ডেটা সায়েন্স থেকে শুরু করে কিছু ইনোভেটিভ সাবজেক্ট রাখা হয়েছে, যার কারণে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো গাজীপুরকে আমি হচ্ছে ক্যাটাগরি বিতেই রাখতেছি, যদিও এটা এখনও পর্যন্ত মানে ওরকমভাবেই এস্টাবলিশ ভার্সিটি হয়ে যায়নি যে আমি এটাকে ক্যাটাগরি এতে দিব। সো অবভিয়াসলি তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে এটা তোমার জন্য একটা ভালো অপশন হইতে পারে, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। আচ্ছা, এরপর আমি ক্যাটাগরি সিতে যাই, যাদের মার্ক অনেক কম রয়েছে, যাদের পজিশনও অনেক দূরে, তাদের জন্য এই ভার্সিটিগুলো কিন্তু ভালো চয়েস, এবং এগুলো একটু নতুন ভার্সিটি। সো কিছু জায়গাতে কম্প্রোমাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু মোটামুটি তুমি একটা ভালো ফ্লেভারই পাবা। হ্যাঁ, পাবলিকের একটা ভালো ফ্লেভার পাবা। তো ফার্স্টেই হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে তোমরা যারা হচ্ছে একটু দূরের পজিশনে আসো তারা হচ্ছে ট্রাই করবা, এখানে মোটামুটি অনেকগুলো সাবজেক্টই রয়েছে, বিশেষ করে সায়েন্সের জন্য তো আরও ভালো ভালো সাবজেক্ট রয়েছে। তো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে থাকবে। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যদিও এটার ক্যাম্পাসের কাজ এখনও চলতেছে, ক্যাম্পাসটা এখনও পার্মানেন্ট না। সো সিরাজগঞ্জের দিকে যারা আছো, উত্তরবঙ্গের দিকে যারা আছো, তারা এটাকে রাখতে পারো চয়েস লিস্টে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, আগে এটা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছিল, সো নেত্রকোনা বিশ্ববিদ্যালয়টা চয়েস লিস্টে এটা হচ্ছে রাখতে পারো। এরপর হচ্ছে আমি রাখবো হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এরপর হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে যারা হচ্ছে অনেক দূরে আসো বা হচ্ছে তোমরা সিএসি পড়তে চাচ্ছ, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো চয়েস, কারণ যেহেতু তোমার পজিশন অনেক দূরে, তুমি সিএসি পাবা না একটা ভালো জায়গাতে। সো সেক্ষেত্রে তুমি কিন্তু চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তিতে এই সাবজেক্ট পাইতে পারো, এবং বিবিএও আছে। তো যাদের পজিশন দূরে তারা হচ্ছে চাঁদপুর ট্রাই করবা। এবার হচ্ছে সুনামগঞ্জ আছে, পিরোজপুর আছে, আর রাঙামাটি আছে। তো এই তিনটা হচ্ছে একেবারেই হচ্ছে নতুন হয়েছে, গুচ্ছতে এরা ছিল আগেও, এবং লাস্টে যেটা আছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, এটা তো জাস্ট এবছর থেকেই চালু হলো। তো এটা একদম হচ্ছে তোমার যাতে লাস্টের চয়েসের দিকে থাকে, আর যাতে নওগাঁর দিকে পড়ার ইচ্ছা ওই দিকেও অনেকেই আছে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে তুমি চাইলে এটাকে উপরে দিতে পারো, কোনো প্রবলেম নেই চয়েস লিস্টে। বাট ওভারঅল ক্যাটাগরি সিতে কিন্তু আমরা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোকে রাখতে পারি। এগুলোর অবকাঠামো এখনও ডেভেলপ হচ্ছে, দিন যত যাচ্ছে ডেভেলপ হচ্ছে, বাট তারপরেও কিন্তু এগুলোকে একেবারেই যে আমি ফেলাই দেবো এরকম কিন্তু বলা যাচ্ছে না। তার মানে আমরা হচ্ছে এগুলোকেও আমাদের চয়েস লিস্টে রাখবো, যাদের পড়ার ইচ্ছা তারা কিন্তু এখানেও চয়েস দিবা। তো ওভারঅল আমি কিন্তু ভার্সিটি নিয়ে কথাবার্তা বললাম, এবং একদম অনেস্টভাবে আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম যে আমি কীভাবে ক্যাটাগরিটা সাজিয়েছি। তারপরেও তোমাদের
তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কানেক্ট করতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপে, অথবা হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্স আছে, ফেসবুকের কমেন্ট বক্স আছে, যে কোনো জায়গাতে তোমার প্রশ্ন জানাতে পারো। এবং নেক্সট ভিডিওটাতে আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস কীভাবে চয়েস দেওয়া উচিত সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, কত পজিশনে কোন জায়গাতে চান্স হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।